জেঠিমণি, তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা বাবা? আমি আগামী রোববার অফিস থেকে ছুটি নিয়েছি। আমি সারাদিন বাড়িতেই থাকবো ঠিক করেছি। কেন, কি হয়েছে? কয়েকজন লোককে আমি বাড়িতে আসতে বলেছি। আসলে দু একটা ফার্নিচারের অর্ডার করেছিলাম, তারা সেদিনকে ডেলিভারি করবে। আমি না থাকলে তো অসুবিধা হবে, তাই। ফার্নিচারের অর্ডার দিয়েছিস মানে? দাদা ভাই আসবে না, তার আগে তো ঘরটা একটু সাজিয়ে গুজিয়ে রাখতে হবে নাকি? একেবারে অর্ডার দিয়ে চলে এলি? বারে দেখো, এখন অর্ডার না করলে আর কবে করব? আরে যে কোনো দিন তো এসে সারপ্রাইজ দিতে পারে নাকি? তার আগে তো আমাদের দরকার ঘরটা একটু সাজিয়ে গুজিয়ে রাখা। আর তাছাড়া আর একটা অপশন আমি ভেবে রেখেছি। আবার কি? মানে এখন তো গরম পড়ে গেছে, আর উপরের ঘরটা খুব গরমে কষ্ট হয় থাকতে। তাই ভাবছিলাম যে আমরা, মানে আমি আর মুন যদি উপরে চলে যাই, আমাদের ঘরটায় যদি দাদা ভাই থাকে তাহলে। কেন, তার চামড়াটা কি অন্য কিছু দিয়ে তৈরি? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে তোমরা বাড়ি শুদ্ধ লোক ওকে নিয়ে এত মারামারি করছো কেন? সে একদিন বাদে বিদেশ থেকে ফিরছে বলে কি বাড়ি শুদ্ধ লোকে মাথা কিনে নিয়েছে? উদ্ধার করে দিচ্ছে বাড়ি শুদ্ধ লোক। জেঠুমণি হাইপার হও না। দেখো, সব ব্যাপারে আমি তোমার কথা শুনি, কিন্তু দাদা ভাইয়ের ব্যাপারে আমার সব কথা তোমাকে শুনতে হবে। কি বললে? হ্যাঁ, আর এই ব্যাপারে আমি আশা করি বাড়ির সবাই আমাকেই ভোট দেবেন। ইনফ্যাক্ট তোমার মা লক্ষ্মীও আমার ফরেই আছে। আরে আমরা তোকে ভোট দেবো উঠছি। হ্যাঁ, সে কি আর দিতে বাকি আছে নাকি? সে তো তোমরা দিয়েই রয়েছো। না শোনো দিদি ভাই, বাপ মায়ের বয়স হলে ছেলে মেয়েদের কথা শুনে চলতে হয়। তা আমরা এখন আমাদের ছেলে মেয়েদের কথা শুনেই চলবো, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, এখন তো তোমাদের সব নিজেদের সুবিধা মতো নিয়ম। যা খুশি করো যাও, আমি কোনো বাধা দেবো না, কিচ্ছু বলবো না। কারণ এখন তো আমি ক্রমশ চক্ষুশূল হয়ে উঠছি কি না। জেঠুমণি, আমার মনে হয় আমি চেঞ্জটা করে আসি, তারপরে জমিয়ে তক্কটা করব। আমি এক্ষুনি আসছি বাবা। আমি আসছি এক্ষুনি। বুঝলে বাবা জীবন, এই হলো এখন আমার অবস্থা, এই হলো আমার সংসার, আমার সব আপনজন। বয়স হচ্ছে তো, দিন দিন বাতিলের দলে চলে যাচ্ছে। যা বলেছ বাবা, আমি কিন্তু একটা কথা না বলে পাচ্ছি না আপনাকে। এই সংসারের মতন যদি আরো অনেক অনেক সংসার বেড়ে যেত এই দেশে, তাহলে কিন্তু এই দেশের চেহারাই পাল্টে যেত। ভাগ্যিস আপনার নিকটজনেরা আপনার কথা শোনে না। দাদা, যাকে কমপ্লেন করলে কিরকম উচিত জবাবটা দিল বলো। বুঝলে প্রবুদ্ধ, আমি আমার ভাইপো ভাইজি তাদের জন্য কি করব না করব সে ব্যাপারে যদি স্বয়ং ভগবান কিছু বলতে আসেন, তাও শুনবো না, শুনবো না। তাই না তাই, পেটে না ধরলে যেন ছেলে হয় না। কে বলেছে মেজো? আমার বাবু যত না আমার ছেলে, তার থেকে অনেক বেশি তো তোর ছেলে। বুঝলে বুঝলে, আমি দিল্লিতে থেকেও কেন এই বাড়িটাকে আমি এত মিস করি। মানে তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন, এই এই বাড়ির যে স্বাদ, ফ্লেভার কোথাও পাবে না। মানে জানো তো, এই বাড়িতে, এই বাড়িটায়। এ কি নীলুমা, চোখের জল ফেলার কি হলো? এই শিক্ষা আমরা কাদের কাছ থেকে পেয়েছি? এই দাদা, এই বৌদি। শিক্ষা গুরুকে অমান্য করি কি করে বলো? এই দাদা অফিসে হাড় ভাঙা খাটুনির পর দিনের পর দিন ছাত্র পড়িয়েছে দুটো বাড়তি রোজগারের জন্য। এই বৌদি একটার পর একটা গয়না বিক্রি করে দিয়েছে। দীপুর কলেজের ফিস জমা দেওয়া, আমার বোনেদের বিয়ে দেওয়া, আমার একবার কঠিন অসুখ করলো যেন আমাকে সারিয়ে তোলা, সব করার জন্য গয়না বিক্রি করে দিয়েছে। এমন দাদা বৌদি হয় না কবুত, কোটিতে হয় না। আমরা পেয়েছি,
এর জন্য আমরা যে কতখানি প্রাউড, কতটা সুখী তো তুমি ভাবতে পারবে না বাবা। জানো প্রবুদ্ধ, আমার মাঝে মাঝে কি মনে হয়, আমার মনে হয় কেন আমি এবারের মেয়ে হয়ে জন্মালাম না। যদি জন্মাতাম তাহলে এই সমস্ত মানুষগুলোকে একদম জন্ম থেকে দেখতে পেতাম গো। একবার দেখো বাড়ি গিন্নিকে, নিজের প্রশংসা শুনে এমন মোহিত হয়ে গেছে যে রাত 10:30 বেজে গেল এখনো কাউকে খেতে দেওয়ার নাম নেই। কথা শোনো একবার। হ্যাঁ মেজো, চল তো রান্নাঘরে গিয়ে দেখিস বাহামণি কি করছে, তার তো অনেকক্ষণ কোনো খবর নেই। চলো, চলো, আয়, আয়, চল, চল চল চল, আয় ছোট, আয় ছোট, চল চল। বুঝলে বাবা, এ বাড়িতে 3 জোড়া পা একসঙ্গে না ফেললে এনারা শান্তি পান না। দাদা ছাড় না ছোট, যে যা বলে বলুন। মোট কথা, এই পৃথিবীতে মরণ ছাড়া আমাদের 3 জনকে কেউ আলাদা করতে পারবে না। ব্যাস, চলো দিদি ভাই, খাবার বাড়ি গিয়ে চল চল চল, খেতে এসো তোমরা, খাবার বাড়ছি, এসো। দিদিমণিটা লাই তো তার লিগে ও বড় মাটা বলেছিল যে খাবারটা গরম করে তোর ঘরটা একটু গুছাই দিতে। আমি কি তোমাকে কিছু বলেছি? ভাঙলে তো ফুলদানিটা। দাঁড়াও, এগুলো কি? রক্ত মনে হচ্ছে।
তোমার কি কোথাও কেটে গেছে? কিছু হয় নাই রে বাবু, আমি গুলান রেখে এসে ঘরটা মুছা দিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, তোমার কি কোনো বোধ শোধ নেই? মেঝেতে এত রক্ত পড়েছে, দেখি কোথায় কেটেছে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।